যারা ঈমান এনেছে সফল তারাই। তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। তারা গীবত করে না, মিথ্যা বলে না। তাদেরই জন্য জান্নাতে রয়েছে উত্তরাধিকার। সূরা আল মুমিনুন আয়াত 1-11। এই হল সূরা আল মুমিনুনের শুরু। একটি সূরা যা জানিয়ে দেয় কে জান্নাত পাবে, কে সফল। চলুন আজ আমরা জেনে নিই সত্যিকারের মুমিন কেমন হয়। শানে নুজুল ও মূল বার্তা। সূরা আল মুমিনুন মক্কায় নাজিল হয়। তখন মুসলমানরা কঠিন নির্যাতনে ছিল। আল্লাহ তখন মুমিনদের পরিচয় দেন। এ যেন এক চেকলিস্ট যা জান্নাতের টিকিট হয়ে দাঁড়ায়। মুমিনের 7 গুণ। আয়াত 1-11। 1 খুশু সহকারে সালাত আদায় করে। 2 অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকে। 3 যাকাত দেয়। 4 নিজের লজ্জাস্থান হেফাজত করে। 5 বিশ্বাসঘাতকতা করে না। 6 আমানত ও অঙ্গীকার রক্ষা করে। 7 নিয়মিতভাবে সালাত কায়েম করে। এদেরকেই আল্লাহ বলেন জান্নাতের উত্তরাধিকারী। আয়াত 10 ও 11। বিজ্ঞান ও সৃষ্টি বিষয়ক আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। তারপর তাকে এক সুরক্ষিত স্থানে রেখে 1 ফোঁটা পানি করেছি। তারপর জমাট রক্ত, তারপর মাংসপিণ্ড। আয়াত 12 ও 14। আধুনিক ভ্রূণ বিজ্ঞানও নিশ্চিত করেছে মানব ভ্রূণ ঠিক এমন ধাপে ধাপে গঠিত হয়। কুরআনের এই বর্ণনা 1000 বছর আগে, যখন বিজ্ঞান ছিল না। এটাই আল্লাহর মুজেজা, নবীদের গল্প ও শিক্ষা। আল্লাহ এখানে বহু নবীর কথা বলেছেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম, তাঁর কওম তাঁকে অস্বীকার করে। আল্লাহ বলেন, অবশেষে আমি তাদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আয়াত 27। মূসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম, ফিরআউনের অত্যাচার, তাদের ধৈর্য আর দাওয়াতের কথা এসেছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম, তাঁকে ও তাঁর মাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আয়াত 50। আর মারিয়ামের পুত্র ঈসাকে করেছি নিদর্শন। অহংকার ও ধ্বংস। যেসব জাতি নিজেদের শ্রেষ্ঠ মনে করত, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। নারীদের প্রতি শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা পবিত্র জিনিস খাও আর ভালো কাজ করো। আয়াত 51। পবিত্রতা শুধু শরীরের নয়, চিন্তা, চরিত্র, খাবার, সবকিছুতে। আখিরাত ও হিসাবের ভয়াবহতা। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। আয়াত 101। তখন আত্মীয়তা থাকবে না, কেউ কাউকে চিনবে না, শুধু আমলেই থাকবে পাশে। আর যারা তাকওয়ার সাথে জীবন কাটিয়েছে, তাদের জান্নাতে দেওয়া হবে সর্বোচ্চ মর্যাদা। আয়াত 109-111। শেষ কথা, ক্লোজিং। প্রিয় দর্শক, সূরা আল মুমিনুন যেন এক আয়না। আমার ও আপনার জীবন কি আসলেই মুমিনের সেই 7 গুণ ধারণ করে? আমি কি সময়মতো সালাত পড়ি, গীবত করি না তো? আমার চোখ, জবান, চরিত্র নিরাপদ তো? এই প্রশ্নগুলো কেবল জিজ্ঞাসা নয়, এগুলো জান্নাতের পথে পাথে। যারা এ পথ অনুসরণ করবে, তাদের জন্য জান্নাতে থাকবে ফিরদাউস, সবচেয়ে উচ্চ জান্নাত। সমাপ্তি ঘোষণা ও আহ্বান। বন্ধুরা, এখনো সময় আছে মুমিন হওয়ার জন্য। আল্লাহর দেওয়া এই গুণগুলো নিজের জীবনে আনুন। আল্লাহর ভালোবাসা আর জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করুন। আসুন আমরা সবাই সূরা আল মুমিনুন মুখস্থ করি, আমল করি আর ছড়িয়ে দিই এই সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। জান্নাতের পথে একজন আরেকজনের সঙ্গী হই ইনশাআল্লাহ।